তো। আমি বুঝতে পেরেছি তুমি আর আমার উপর রুষ্ট হয়নি, তুমি আমার উপর সদয় হয়েছ। যাই ঘটে যাক না কেন, আমি তোমার আশ্রয় কোনোদিন ছাড়বো না। এবার তুমি আমার পুজো নাও মা, আমার পুজো নাও। জয় মা, জয় মা, জয় মা। যে যে ঘরে যাচ্ছি লেবু লঙ্কা ঘন্টার মতো ঝুলিয়ে রেখে দিয়েছে। ইরিটেটিং। এ মানিক, দেবী কোথায়? আমি তো সঠিক জানি না গো অনি দাদা, তবে দেবী বৌদিকে অনেকক্ষণ বাড়িতেও দেখিনি। এই মেয়েটাও না যখন তখন গায়েব হয়ে যাচ্ছে। এদিকে বাড়িটাকে কুসংস্কারে আরোপ করে রেখে দিয়েছে। মানিক, যেখানে যেখানে এই লেবু লঙ্কা ঝুলছে খুলে নিয়ে যা যা। কি বলছো অনি দাদা? কালকেই তো দেবী বৌদি আর ফুলি মিলে সব দরজায় এগুলো লাগিয়েছে। ফুলি আমাকে কালই বলেছে। এগুলো থাক না অনি দাদা। কেন থাকবে কেন? আচ্ছা, তোমার মাথাটাও খেয়েছে তোমার দেবী বৌদি? না না, দেবী বৌদি বলেছিল যে এগুলো থাকলে বাড়িতে কোনো অমঙ্গল ঢুকতে পারে না গো। না মানে আমাকে না, ফুলিকে বলেছিল দেবী বৌদি। নিজে এসব মানছে আর বাড়ির লোকেদের মাথায় ফালতু বুজরুকি এসব ঢুকিয়ে দিচ্ছে। আজ এর ব্যবস্থা আমি করবই। এই রে, অনি দাদা আজ আবার কি ঘটাবে কে জানে। যাই গিয়ে দেখি। কে আপনি? আমি বহুকাল ধরেই এই মন্দিরে আসছি। কিন্তু আপনি এই মন্দিরে আসেন কি করে? মানে এই মন্দিরের দরজা তো বহু বছর ধরে বন্ধ। সে অনেক কাল আগেকার কথা। এমন একটা দিন হতো না যেদিন মায়ের মুখে জল না দিয়ে আমি জলস্পর্শ করতাম। মায়ের পুজো দিয়েই সবসময় আমার দিন শুরু হতো। কিন্তু আপনি পুজো করেন কি করে? মায়ের দরজাই তো খোলা হয়নি বহুকাল। আর আপনি এই মন্দিরে আসেন, আপনাকে কেউ দেখেনি? কারণ এখানে তো কারোর আসা নিষেধ ছিল। আমাকে তো সবাই দেখতে পায় না। যাদের সাথে আমার দেখা হয় তাদের আমি নিজে দেখা দিতে চাই। তাহলে আপনি যে আমায় দেখা দিলেন? তোমার সাথে যে আমার অনেক গভীর সম্পর্ক গো। কি বললেন আপনি? না মানে আমি তো আপনাকে চিনিও না, তাহলে কিসের সম্পর্ক? অত কথা তুমি এই মুহূর্তে বুঝতে পারবে না, কিন্তু এখন আমি তোমাকে যে কথাখানা বলছি সেটা মন দিয়ে শুনো। তুমি মায়ের মন্দিরের পুজোর ঘটের পবিত্র জল সাথে করে বাড়ি নিয়ে যাবে, আর সেই জল সন্ধে হলে বাড়ির ছাদ থেকে গন্ডি করে বাড়ির চারপাশে সর্বত্র ছড়িয়ে দেবে। দেখবে যাতে কোনো জায়গা বাদ না পড়ে। আপনি এসব কথা আমাকে কেন বলছেন? কে আপনি?
দেখতে পেলাম না, পরিচয়টাও দিয়ে গেলেন না। উনি এমন কথা কেন বললেন? না, উনি যেটা বললেন আমি তাই করি। হয়তো মা এমনটাই চান। পুজোর থালা, পুজোর সামগ্রী বাড়ি নিয়ে যাওয়া যাবে না। এখানেই মায়ের কাছে থাক। আমি বাড়ির পুজোর জন্য ফুল তুলে নিয়ে যাব, তাহলে কেউ জিজ্ঞেস করলেও ওর সমস্যা হবে না। মা, তুমি অপরাধ নিও না গো। আমি এখানে আসছি এ কথাটা বাড়িতে জানতে পারলে অশান্তি হবে। আর তুমি তো জানো গিন্নিমার শরীরের এমন অবস্থা, বড়বাবুর মাথার ঠিক নেই। এর মধ্যে ঝামেলা বাড়ুক আমি চাই না গো। এ কি করলে অনিদা? এই কাজটা কিন্তু তুমি ঠিক করলে না।